আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের রুটিন ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো এবং তোমাদের রুটিন চেঞ্জও হয়েছে। তো চেঞ্জ হওয়া রুটিন আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষ নির্দেশাবলী। এখানে 14টা নির্দেশ দেওয়া আছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই নির্দেশগুলো না জানো অবশ্যই কোনো না কোনো সমস্যা হবে, তাই নির্দেশগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। তুমি যদি এসএসসি 25 শিক্ষার্থী হয়ে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি নিয়মিত তোমাদের পরীক্ষা সম্পর্কে আপডেট পেতে চাও এবং সাজেশান পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো বিশেষ নির্দেশাবলী এসএসসি 25-এর জন্য 14টা বিশেষ নির্দেশাবলী। তো নাম্বার 1, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। নাম্বার 2, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। নাম্বার 3, প্রথমে বহু নির্বাচনের পরে সৃজনশীল রচনামূলক তথ্যীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। নাম্বার 4, পরীক্ষার্থীগণ তাদের প্রশ্নপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, ক্যারিয়ার বিষয় এনসিটিএর নির্দেশ অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয়কে সরবরাহ করবে এবং কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বর হাতে ধারাবাহিক মূল্যায়ন বোর্ড টেস্ট অনলাইনে প্রেরণ করবে। এটা তোমাদের জন্য না, এটা হচ্ছে শিক্ষকের কাজ। তো তোমাদের যে কাজ, এটা হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে পূরণ করবে এবং পরীক্ষার রোল, রেজিস্টার নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে বৃত্ত বরাদ্দ করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না। এই লাইনটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উত্তরপত্র কোনোভাবেই বাস করা যাবে না, সুন্দর করে ফিল আপ করতে হবে। 7, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহার করে পৃথক পৃথকভাবে পাস করতে হবে। মানে তোমাদের বহু নির্বাচনে আলাদা পাস করতে হবে এবং সিকিউ আলাদা পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক তথ্য বহু নির্বাচনে ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থীগণ স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক পরীক্ষার্থী উপস্থিতির জন্য একই উপস্থিতি ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্বকেন্দ্রে ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS-এর মাধ্যমে আবেদন করা যাবে। তো এই ছিল এসএসসি 25-এর জন্য বিশেষ 14টা গুরুত্বপূর্ণ বিশেষ নির্দেশাবলী। আশা করি সবাই বুঝতে পারছো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা